হাবিবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কাজ শেষ করে আসলেন নাকি? হ্যাঁ, কাজ শেষ। তো যাই হোক, আপনি কতদিন ধরে আছেন? আমি আছি দেন আজ 2 মাস। 2 মাস? আচ্ছা, নতুন। নতুন নতুন। আচ্ছা, যাই হোক, সারা বছর বা আপনি যতদিন বাংলাদেশে ছিলেন ততদিন মোটামুটি বাংলাদেশেই ঈদ পালন করছেন, আর ঈদের কেনাকাটাও মোটামুটি প্রতি বছর করছেন। হ্যাঁ, ঈদের কেনাকাটা করছি। তো আপনার সামনে যে ঈদ আসতেছে, এটা সৌদিতে প্রথম ঈদ। এটা প্রথম ঈদ। তো আপনার ঈদের বাজেট কি রকম? ঈদের বাজেট আপাতত নাই। আচ্ছা, আপাতত আপনার সৌদিতে প্রথম ঈদ, তারপর ঈদের বাজেট নাই? না, ঈদের খুশিটা নাই। ঈদের খুশি নাই। তো আপনি যে এখানে কাজ করছেন, অবশ্যই স্যালারি পাবেন, কম হোক বেশি হোক। হ্যাঁ তো এই টাকাটা আসলে কি আপনি দেশে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এটা দেশে তো পাঠাই দিব। দেশের মানুষের জন্য আপনার ঈদের বাজেট কি রকম, যারা দেশে আছে, বউ বাচ্চা? তাদেরকে সব টাকা দিয়ে দিব, তারা দেনা দিবে, কিছু তাদের মার্কেট কেনাকাটা করবে। মানে সোজা কথা, আপনার বাড়ির লোকের ঈদের বাজেট আছে কম বেশি, কিন্তু আপনার কোনো ঈদের বাজেট নেই। নাই, আমার প্রবাসী জীবনের মানুষের ঈদের বাজেট হয় না। প্রবাসীদের ঈদের বাজেট হয় না? মানে প্রবাসীরা শুধু ইনকামই করে, ইনকামে কিন্তু কোনো বাজেট থাকে না। না না, তাদের বাজেট থাকে না। আচ্ছা, তো আপনাকে একটা কথা বলি, আপনি ধরেন প্রবাসে আছেন, কোনো না কোনো একদিন বাংলাদেশে আবার ফিরে যাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। ছুটিতে হোক বা একবারে হোক। ইনশাল্লাহ, আল্লাহ যদি তো আপনি যাওয়ার পরে প্রথমে কোন মানুষটাকে জড়িয়ে ধরতে চান, মানে আপনার আবেগ আপ্লুত প্রকাশ করবে চান? আমি আমার মাকে। আপনার মাকে জড়িয়ে ধরতে চান? আরেকবার বলেন। আমার মাকে। আপনার মাকে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ইয়া হাবিবি, ভাইয়া তাহলে তো বিষয় হচ্ছে দেখা সাক্ষাৎ হলো। তো সামনে তো ঈদ আসতেছে, তো প্রতি বছর তো তুমি দেশে ঈদ পালন করেছিলা, তো এবার না হয় বাইরে, তোমার সাথে তো আমার গল্প হয় মাঝে মাঝে। তো এবারে ঈদের বাজেট কিরকম? আরে আমাকে সমস্যা কি ঈদের বাজেটটা বললেন না, ফ্যামিলি করতে করতে নিজের আর থাকে না। আসলে দেশে একসাথে করছি, এখন আর ঈদে মালুমই হয় না। ঈদ দেশে ঈদ আসতে না, কিরকম লাগতেছে, ঈদ আস না, আগের মতো দিনকাল কাটাতেছে। এই যেরকম রোজার মাসে যেরকম, ওই আগে রোজার পরও এরকম। আচ্ছা, সেটা বুঝলাম, সেটা ঠিক আছে। তো তো এখানে তো মোটামুটি ইনকাম হবে, যাই হোক কম বেশি। কম বেশি। তো সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে টাকা পয়সাগুলো আসলে তোমার না ঈদের বাজেট না থাকলো বাড়ির লোকের? বাড়ির লোক তো বাড়ির লোকের জন্য তো আইছেন, বাড়ির লোকের যদি দিন কোম্পানি ঈদের আগে যদি বেতন দেয়, স্যালারি দেয়, ঈদের ফাটা তো সব টাকা ফাটা দেবেন, নিজের কিছু খরচ রেখে সব টাকা ফাটা দেবেন, খানা খরচ রেখে। জামা কাপড় আর কি কিনবো, জামা কাপড় দেরি আছে, ওইগুলো দিয়ে পরে ঈদে যাওয়া, নামাজ পড়ে চলে আসুন। আমাকে আবার ঈদ আছে, মানে সোজা কথা, ঈদের নিজের কোনো বাজেট নাই, সব বাড়ির লোকের বাজেট। যাই হোক, ঠিক আছে। যাই হোক, এক ভাইয়ের সাথে দেখা হলো, একটু গল্প করবো আর সামনের দিকে যাবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন তো? ভালো আছি। তো যাই হোক, কি অবস্থা? আপনাকে অনেকদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আমি পাশেই থাকি। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে এরকম, সামনে ঈদ আসতেছে, ঈদ একটা আনন্দের সময়, বা প্রত্যেকটা মানুষই ঈদে আনন্দ করতে চায়। তো আপনারা অবশ্যই ঈদ আছে, আপনিও ঈদে আনন্দ করতে চান। অবশ্যই। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি বিগত দিনে হয়তো বাংলাদেশে ঈদ পালন করছেন, বউ বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন সবাই গেলিয়ে। হ্যাঁ, তো বিদেশে যে ঈদ করেন এটা একরকম, আর বাংলাদেশের ঈদটা একরকম হয়। তো আপনার এবারের ঈদের বাজেটটা কীরকম? আসলে ঈদের বাজেট বলতে তো আমরা নতুন আসছি, নতুন আসার পরে তো এখনো 1 মাস রানিং চাকরিটা চলতেছে, এখনো আমাদের বেতন হয় নাই, যার কারণে আসলে এবারে কোনো বাজেট নাই। বেতন হওয়ার পরে দেশে যা পাঠাতে পারি তাদের জন্য এটা বাজেট থাকবে। আমার জন্য নির্দিষ্ট কোনো বাজেট নাই। এক কথায় আপনার জন্য কোনো বাজেট নাই, নাই। দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য, বউ বাচ্চার জন্য। আচ্ছা, সত্যি বলতে কি, যারা আসলে প্রবাসে থাকে তাদের জন্য আসলে ওরকম ঈদ আনন্দ আসলে থাকে না। প্রবাসটা হচ্ছে কি আসলে শখের জায়গা হয়, কিন্তু আসলে সুখের জায়গা নয়। তো প্রবাসীদের আসলে ওই রকম করে ঈদের কোনো বাজেট থাকে না, যেটুকুই হয় হয়তো বাড়িতে থাকে বাবা মা, তাদের জন্যই, বা ভাই বোন।